তো আইএলটি ম্যাচ নাম্বার 17 আবু ধাবি নাইট রাইডার্স ভার্সেস ডিজার্ট ভাইপার্স। তো আজকে ম্যাচ আছে রাত 8টা থেকে। তো আমি কিন্তু এর আগের 16টা ম্যাচের কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় আর কি, হ্যাঁ, তো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, তো আমি মিসা প্রেডিকশন দেই না আর কি, হাসা প্রেডিকশন দেই আর কি। তো আমি কিন্তু আজকের ম্যাচের প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, আজকে টিম আবু ধাবি নাইট রাইডার জিতবে না টিম ডিজার্ট ভাইপার জিতবে। যদি তোমরা 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তো প্রথমে আমার ফেসবুক পেজটা ফলো করে নাও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো আর কি কোন টিম জিতবে আর কি। তো আমি প্রথমে দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। ফিল সল্ট, অ্যালেক্স হলস, শারফেন রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, ব্র্যান্ডন এমসি মুলেন, এলিশিয়ান সারাফু, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, জিওগি গার্টন, অজয় কুমার, ইবরার শাহ আহমেদ। তো আমরা এখন দেখবো টিম ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। ফাখার জামান, ম্যাক্স হলডেন, হাসান নওয়াজ, স্যাম কারান, ডন লরেন্স, সিমরান হেটমায়ার, টম বুটস, ভিরিটিয়ে এরাভিন্ড, খুজাইমা তানভীর, নাসিম শাহ, নূর আহমেদ, লকি ফার্গুসন। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ফিল সল্ট এর আগের ম্যাচে 29 বলে 33 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন ওপেনিং এ নেমে আর কি। তো ফিল সল্ট কিন্তু আজকের ম্যাচে অত একটা রান করতে পারবে না আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান এবং কি 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু আজকের ম্যাচে ফিল সল্ট রান করতে পারবে না। অ্যালেক্স হলস এর আগের ম্যাচে 7 বলে 11 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে না কিন্তু তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি, লম্বা একটা স্কোর করতে পারে আর কি। 50+ স্কোর করবে তো খাটাক, এবং কি 60-70-80 রানও করতে পারে। শারফেন রাদারফোর্ড এর আগের ম্যাচে 6 বলে মাত্র 7 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করবে আর কি। 20 থেকে 30 রান এবং কি 40 রানও করতে পারে। লিয়াম লিভিংস্টোন এর আগের ম্যাচে 5 বলে 7 রান করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। ব্র্যান্ডন এমসি মুলেন তিনি কিন্তু আগের ম্যাচে মাত্র 15 বলে 11 রান করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। ওই 10 থেকে 15 রান এবং কি 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। এলিশিয়ান সারাফু এর আগের ম্যাচে 14 বলে 29 রান করেছিলেন, তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি, 40 থেকে 35 রানের ইনিংস খেলতে পারে। সুনীল নারিন এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, তিনি কিন্তু আজকের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, তাও কি 30 থেকে 40 রান এবং কি 10-20 রানও করতে পারে, কোনো ঠিক নেই আর কি কত রান করতে পারবে আর কি। আন্দ্রে রাসেল এর আগের ম্যাচে 33 বলে 53 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন এজ এ ফিনিশার হিসেবে, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে আন্দ্রে রাসেল। জেসন হোল্ডার এর আগের ম্যাচে 9 বলে 22 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 0 এমনকি 5-10 রানও করতে পারে। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ফাখার জামান এর আগের ম্যাচে 12 বলে 14 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে 100% খাটাং, এবং কি 60-70-80 রান সেঞ্চুরিও করতে পারে, কোনো ঠিক নেই আর কি। ম্যাক্স হলডেন এর আগের ম্যাচে 22 বলে 34 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে ফ্লপ যাবো আর কি। 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। হাসান নওয়াজ এর আগের ম্যাচে 17 বলে 31 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচেও খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। স্যাম কারান এর আগের ম্যাচে 33 বলে 53 রান করেছিলেন, তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। 20 থেকে 30 রান নাইবা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে তিনি। ডন লরেন্স এর আগের ম্যাচে 15 বলে 20 রান করেছিলেন, তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে ওই একই 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি।
টম উডস এর আগের ম্যাচে 2 বলে 1 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমি এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। সুনীল নারিন 2 উইকেট নিবে, তার উপরে কিন্তু উইকেট নিতে পারবে না আজকের ম্যাচে, তিনি কিন্তু 2 উইকেট খাটাং নিবে, 100% খাটাং, এটি আমার ফাইনাল প্রেডিকশন আর কি। আন্দ্রে রাসেল একটা উইকেট পাবে না, তো তোমরা লিখে নিতে পারো আর কি। আন্দ্রে রাসেল কিন্তু আজকের ম্যাচে একবারে 0 উইকেট আর কি। হ্যাঁ, একটা উইকেট পাবে না। জ্যাসন হোল্ডার 2 উইকেট পাবে 100%। জিওগি গার্টন 1 উইকেট পাবে আজকের ম্যাচে। অজয় কুমার 1 উইকেট। ইবরার শাহ আহমেদ 1 উইকেট পেতে পারে বা নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা দেখি এক একে আর কি। ভিরিটি এরাভিন 2 উইকেট পাবে, তার উপরে কিন্তু তিনি উইকেট পাবেন আজকের ম্যাচে। খুজাইমা তানবীর 1 উইকেট পাবে, তার উপরে কিন্তু উইকেট পাবে না। নাসিম শাহ আজকের ম্যাচে কিন্তু 3 উইকেট পাবে, 100% খাটাং। নূর আহমেদ 2 উইকেট। লকে ফার্গুসন 1 উইকেট পাবে। তো ভেন্যু হলো শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবু ধাবি। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো আমি ফাইনাল ম্যাচ প্রেডিকশন দেওয়ার আগে আর কয়েকটা কথা বলি আর কি। তো যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডি এবং কি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নাই, তো তোমরা ফলো করে রাখো আর কি। তো আমি যেই টিমের আর কি প্রেডিকশন দেই না কেন, ওই টিমের অবস্থা যদি একবারে খারাপ হয় আর কি, তো আমি কিন্তু টেলিগ্রামে এবং কি ইনস্টাগ্রাম আইডিতে স্টোরিতে কিন্তু আমি আপডেট দেই আর কি। যদি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি এবং টেলিগ্রাম চ্যানেল ফলো করো না, তো তোমরা ফলো করে রাখো আর কি। তো আমি এখন বলবো ফাইনাল ম্যাচ প্রেডিকশন কোন টিম জিতবে আর কি। ম্যাচ কিন্তু আবু ধাবি নাইট রাইডার জিতবে, 100% জিতবে, খাটাং জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।